নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব শীতের সবজি আর ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কাটা সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আলু, বেগুন, শিম, মূলো, কফির ডাঁটা সবগুলো দিয়ে দেব এক এক করে। কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছু কারণবশত, আবার আপলোড করছি আজকে নতুন করে। আলু দিয়ে দিলাম, কফির ডাঁটাগুলো দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মূলো। এরপর নাড়াচাড়া করে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এরকম চচ্চড়ি পছন্দ করেন। শীতের সবজি আসা মানেই এরমভাবে চচ্চড়ি রান্না করে খাওয়া। এরপর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। কফি মানেই ফুলকপির কিছুই ফেলা চলে না। ডাঁটা সেটাও চচ্চড়ি খাওয়া যায়, আর ফুলকপি সেটা তো ফুলগুলো খাওয়াই যায়। এমনকি কপির গোড়া বাটাটাও খাওয়া যায়। ভালো মতো এখানে নাড়াচাড়া করে নিয়েছি। একদম অন্যরকম লাগছে, কালারফুল দেখতে লাগছে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এরপর এখানে পেস্ট করে নেব সামান্য জিরে, সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। এটা ভালো মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে দিলাম। এরপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা। এরপর ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সেদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, সামান্য জিরে আর কাঁচা পাকা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরকমভাবে চচ্চড়ি বাড়িতে রান্না করে দেখবেন, গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে। এরপর নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব যেটা আমি তুলে রেখেছিলাম। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আপনারা যখন সবজিগুলো ভাজা ভাজা হবে এর মধ্যেও মশলাটা দিতে পারেন। আর আমি যেরমভাবে করলাম, নামানোর পর আবার সামান্য তেল দিয়ে কষিয়ে সেরমভাবেও দিতে পারেন। দু রকমভাবেই হয়। সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব আরও একবার। আর 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 ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা সামান্য পরিমাণেই দেব, যেহেতু আমার নাড়াচাড়া করতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সব কিছু সবজিগুলো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। নাড়াচাড়া করে নিচ্ছি। জল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। চিনিটা অবশ্যই দেবেন, খেতে প্রচণ্ড ভালো হয় এইভাবে এই সবজিটা। হয়ে গেছে আমার প্রায় শেষের দিকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। রেডি আমার ফুলকপির ডাঁটা আর তার সঙ্গে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।